আমরা তরুণ সমাজ, আমরাই আগামীর শক্তি। তাই আমাদের শপথ হোক, মাদক নয় শিক্ষা গ্রহণ করব, নেশা নয় সুস্থ সবল দেশ গড়ব, টিকটক ছেড়ে বড়ই করব। ধন্যবাদ। কল দে তিনজনে আই দাঁড়া কল দিতেছি। হঠাৎ মামা ফোন মামা হাত ফোন দিতে বন্ধু কই তুই? হাতের থেকে বাড়ি হয়ে গেছি বলো। আমরা পুরান বাড়িতে দাঁড়ায় আছি, তুই তাড়াতাড়ি আস। আচ্ছা আচ্ছা আসতে হবে। মা মা কি হয়েছে? দেখতে বেরো তো। এই মাত্র না এলে এখন আবার কই যাবি? আরে বন্ধুরা ফোন একটু ওদের সাথে দেখা করে আচ্ছা ঠিক আছে। ক্ষতিকর দূর বেটা আজের জ্ঞান দিস না, এই জেনারেশনে এসব চলে। আরে মামা এসব কাজটা এসব স্বাস্থ্য ক্ষতিকর। আরে তুই স্মার্ট হ, নে খা। আর এইসব আমাদের খাওয়ার বয়স হয়নি এখন। আরে মামা নে খা খা। কি হয়নি বেটা, কোনো মজা টজা কিছুই পেলাম না। বাড়ি থেকে টাকা ম্যানেজ করে নিয়ে আসি, আমরা আরো মজার জিনিস খাবো। যা তুই টাকা ম্যানেজ করে নিয়ে আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মা মা এ মা কি হয়েছে? এত চিল্লাচিল্লি করতেছিস কেন? বাবার বলে 500 টাকা দেওয়ার জন্য। গতকালই না 500 টাকা দিলাম, না আজ আবার 500 টাকা লাগবে কেন? এত টাকা দিয়ে করিসটা কি? তোমার বলছি এত কথা বলার জন্য, তোমার কাছে টাকা আছে, তুমি টাকা দিবা। আচ্ছা ঠিক আছে। কইব আমি বাজারে গেলাম। ও ভাই শুনছ? তোমার ছেলে 500 টাকা আইছে, যে টাকাটা দাও তো। ওরে বইলো প্রতিদিন টাকা দিতে পারবো না, টাকা কামাই করতে অনেক কষ্ট হয়, বইলো কামাই করে নিতে। আচ্ছা এবারে মতো দিয়ে দাও, আমি ওকে বুঝিয়ে বলবো না। আচ্ছা এটাই শেষ, আর দিতে পারবো না নেও। আচ্ছা ঠিক আছে। মা মা এ মা কি? বাবার কাছে বলছো, বাবার কাছে গেলে বলছিলাম টাকা নেওয়ার জন্য নিছো। নিছি। তোর বাবা বলছে প্রতিদিন এইভাবে টাকা দিতে পারবে না, তোকে বলছে কামাই করে নেওয়ার জন্য। নে এবারে মতো দিলাম, আর দেবো না। अच्छा तुम मैं पर क्या देता है টাকা ভিতরে দিয়েছে মামারা ফোন দিয়ে আজকে হবে ভরপুর। কিরে বাবা কই তোরা? আমরা তো পুরান বাড়িতে আছি, তুই তাড়াতাড়ি আস। বাবা টাকা তো রেডি হয়ে গেছে, চল আজকে হবে ভরপুর, চল চল। অল্প টাকায় হজ করতে গেলে এই নাম্বারে যোগাযোগ করুন 0193 বুঝলি ছোট, এবার হস্টেল করতে হবে। শুক্রবারে জুম্মা নামাজ পড়বো, তা মিষ্টি লাগে এলাম, আর হজ করবো। হজ করলে গেলাম, আল্লাহ কবুল করবো না। কি বলি বলি বাড়িতে আছেন? দাঁড়া তোর ভিডিও করে দেখতেছি। হ্যাঁ ছোট বলো কি বলবা? আরে চাচা আমাদের কি 500 টাকার দেয়া দেন? কি বলো তোমরা তো এখনো ছোট, এতগুলো নেশা দিয়ে কি করবা? দিলে দিবে, না দিলে না, এর চাও জায়গা। এটা আমরা এদিকে এসে দিতেছি। মতন 500 টাকা দিয়ে দে তো। এই টাকাটা দে তো। চল। দেখলি ছোট, আজকালকার দিনে ছোট ছোট ছেলেরা নেশা করে। আজকের যুগটা কোথায় গেল? আপনি টাকা আছেন কেন? কিছু বললি মনে হয়? না যেটা সেটা নিতেই। আরে বোকা, আমি যদি এগুলো বিক্রি না করি তোদের পেট চলবে কিভাবে? আর এই জন্য তো ফাঁকে ফাঁকে অভিনয়ের ফাঁকে ফাঁকে আমরা এখান থেকে কিছু শিক্ষা নেই, হাততালি দিয়ে তাদেরকে উৎসাহিত করি। এখানে অভিভাবক এবং সন্তান, আপনারা কিভাবে আপনাদের সন্তান এবং অভিভাবক হিসেবে কিভাবে থাকবেন সেটা কিছু শিক্ষা। কিরে মামা কি খাওয়াইছি? এত মজা তুই আমি কোনদিন খাইনি। তুই প্রতিদিন টাকা দিয়ে আসিস, আমরা প্রতিদিন মজা করবো। জানো আবু মিয়া, গতকাল রাতে তোমার ম্যাডামের সাথে কি নিয়ে ঝগড়া হয়েছে? তাহলে শুনো, আরে আর বইল না। আজকে যে আর সম্মানের সাথে কথা বলো। দেখে আসো। তোরা এই অল্প বয়সে এখানে কি করতেছ? আরে তোরা নেশা করতেছ না? তোদের কোনো মাপ নাই। চল থানায় নিয়ে তোদেরকে মজা দেখাবো। আবু মিয়া ধরো, মাপ আমাকে না, ওদেরকে ধরো। স্যার
এই ভাড়া মাফ করতেন নিয়ে আসো এত সুন্দর একটি সিন উপভোগ করলাম, আমরা একটা হাততালি দিব না, এটা কি হয়? চাচা, ও চাচা, রহিম চাচা বাড়িতে আছেন নাকি? আমার কই কেন আপনার ছেলের নাম পত্রিকায় এসেছে। কি আমার নামে ছেলের নাম পত্রিকায় ছাপছে এত খুশির খবর এত খুশি হয় না, দেখে নেন কি ছাপছে। এও তো দেখি চাচা আমি আসি। আচ্ছা ঠিক আছে অল্প বয়সে মাদক সেবন করতে গিয়ে 3 বন্ধু পুলিশের কাছে গ্রেফতার আরে হাই দেখি সর্বনাশ হলো আমার কই গো কুতুসার না কই আরে কি হইছে আজকে চিতা এত চিল্লাচিল্লি করতেছ কেন? আরে দেখা যাও কি হইছে কি হইছে? তোমার ছেলের নাম পত্রিকায় কি ছাপছে আমার ছেলের নাম পত্রিকায় যাচ্ছে? হ্যাঁ। আল্লাহ আমি আর ধন্য আমার ছেলের নাম পত্রিকায়। আমি জানতাম আমার ছেলে একদিন আমার নাম উজ্জ্বল করবে। চলো কি ছাপছে আচ্ছা দাও তো। অল্প বয়সে মাদক সেবন করতে গিয়ে হায় আল্লাহ কি সর্বনাশ হলো আমার, একই দিন আসলো আমার এত আদরের ছেলে আজ এই কি অবস্থা হলো। তোমার আজকারা পেয়ে কি অবস্থা মান সম্মান আমার থাকলো না অত্যন্ত চমৎকার হচ্ছে, দর্শক একটা হাততালি দিই তাদেরকে। হ্যালো ডিপজলের মা, ও ডিপজলের মা, ও ভাবি শুনছনি একটা খবর? কি খবর ভাবি বলেন তাড়াতাড়ি। আল্লাহ আজকে দেরি হয়ে গেছে, বাড়ি গেলে খবর আছে। ও ভাবি ভাবি শুনে যান একটা খবর। না ভাবি আরেকদিন শুনবো না, আজকে তারা আছে। বলেন ভাবি আমার অনেক তারা আছে। আরে জানেন না ওই বাড়ির রহিম মিয়ার ছেলে অল্প বয়সে নাকি মাদক সেবন করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়েছে। আরে কুদ্দুসের মা কুদ্দুসকে নিয়ে কত গর্বটাই না করতো। আজকে আজকে কি হলো, কই গেল তার সেই গর্ব? শেষমেশ তো তাকে জেলে যেতে হলো। চাপড়ি দেবে দোস্ত টিকটক ভিডিও বানাই, ঠিক আছে অনেক সুন্দর। ঠিক আছে ঠিক আছে আরে ভাবি এটা ওই বাড়ির আব্বাস মিয়ার মাইয়াটা না? ভিডিও চালু স্টপ। কুকিল ডাকি রে কুকু 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 মনে বাসি কাজে রে কুকু কুকু কুকু। দেখি তো ভিডিওটা কেমন হয়েছে। হায় আল্লাহ রাস্তাটা কত রং তামাশা কইরা যাইতাছে। কি রে মনে হইল না ওরা আমার দিয়ে সমালোচনা করতেছে? ঠিক আছে তুই ক্যামেরাটা ধর, আমার মাথায় একটা আইডিয়া আইছে। আপনার রাস্তা দিয়ে টিকটক করে যাচ্ছিলাম, তার চুকাতিরা আমাদের দেখে সবার তাতে আমাদের কি, আমরা তো হলাম আন্ডারগ্রাউন্ডের বাজ পাখি। ভিডিওটা ছাড়লে পরিবার কিছু মানুষের গাও জ্বলবে। নিজের সম্মান তো শেষ করছে সাথে সাথে এলাকার সম্মানটাও শেষ করছে। আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম। গতকালকে যে 3 জনকে মাদক সেবনের কারণে ধরে নিয়ে আসছিলেন তাদের বাবা মা আর কেউ নয়। এখন আপনারা কি করতে চাচ্ছেন? আমরা একটু তাদের সাথে দেখা করতে যাচ্ছি ম্যাডাম একটু দেখা করার জন্য দেন না, ম্যাডাম একটু দেখা করার জন্য দেন না। আরে চুপ করো কথা বলতেছি না আপনারা দাঁড়ান, আমি স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে আর আমি কই স্যার আসবো? হ্যাঁ আসো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম কি বলবো স্যার আপনি গতকাল যে তিনজনকে মাদক সেবনের জন্য ধরে নিয়ে আসছেন, তাদের পরিবার থেকে লোকজন আসছে দেখা করার জন্য। না ওদেরকে না করে দে, ওদেরকে করানো যাবে না। স্যার ওনারা অনেক আপত্তি মিনতি করতেছে, একবারের জন্য দিয়ে দেন। ওরা তো অল্প বয়সে মাদক সেবন করে অনেক বড় অপরাধ করেছে, ওদের কোনো ক্ষমা নেই। স্যার একবারের জন্য দিয়ে দেন। আচ্ছা শুধু 2 মিনিটের জন্য যাও। আসসালামু আলাইকুম। আপনারা 2 মিনিটের জন্য সময় পাবেন, দেখুন আচ্ছা ঠিক আছে চলুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার স্যার, আমরা হচ্ছে গতকাল যেদিনকে মাদক সেবন করে ধরে নিয়ে আসছিলেন তাদের বাবা মা আর কি। জি, কি করতে চান বলুন। স্যার ওদেরকে একটু দেখা করতে চাইছিলাম আর কি। না, ওদের সাথে দেখা করানো যাবে না। স্যার এবারে মতো দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, শুধু 2 মিনিটের জন্য দেখা করেন। যান। সব ছেলে কিরে বেয়াদব ছেলে, তোকে এত আদর করে বড় করেছি কি এই দিন দেখার জন্য, আমার মুখে চুনকানি মাখার জন্য? তোকে নিয়ে কত কিছু উন্নয়ন ছিল আমাদের, শেষমেশ আমাদের স্বপ্নগুলোকে এভাবে ভেঙে চুরমার করে দিবি? মা, আমার ভুল হয়ে গেছে, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি আমার খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে আমি এরকম করছি। আমি আগে কখনো এরকম করতাম না। চলুন চলুন সমস্যা নেই। বাবা, আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। আমার এখানে ভালো লাগছে না। আচ্ছা দেখতেছি। যার মাথা থেকে এত সুন্দর নাটকের একটি আইডিয়া এসেছেন, যিনি ডিরেক্টর হিসেবে এটার দায়িত্ব পালন করেছেন, যারা জাকির হোসেন স্যার, অত্যন্ত চমৎকার হয়েছে। আপনার দর্শক যারা আছেন, একটু হাততালি দিয়ে তাদেরকে উৎসাহিত করুন। আসো। বুঝলি বাকি স্যারের নাম হয়েছে নাটক কিন্তু হেরা বাই করছে কিন্তু কি বলুন, কি সব হেরা বলবেন? করছে মিল লাগে শিয়া করছে ডিরেক্টর আছে এবারে মতো মাফ করে দেন। ওদের কিন্তু ক্ষমা নেই। স্যার ওরা যেহেতু ওদের ভুল বুঝতে পারছে, এবারে মতো মাফ করে দেন। পরবর্তীতে আবার করলে কঠোর ব্যবস্থা নেবেন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আবু মিয়া, আবু মিয়া, এই আবু মিয়া। জি স্যার। ডাক্তার শুনতে পাচ্ছ না? গতকালকে রাত থেকে কানে একটু কম শুনে, যদি কিছু টাকা দিতেন ওষুধ কিনা খাইতাম। আচ্ছা, তোমার ম্যাডামের কাছ থেকে নিও। স্যার কেন ডাক দিছিলেন? গতকালকে যে মাদক সেবনের কারণে 3 জনকে দলে নিয়ে আসছিলাম, ওদেরকে এখানে আনার ব্যবস্থা করো। বাবা রে বাবা, ম্যাডাম যে ডাইনি তেল লাগে গেলে আমার কাউনি টাকা লেখা দিব। এই চল, তোদের নিয়ে যেতে বলেছে। বেরিয়ে যাচ্ছে। তোর যে বলছি আছে আস। জি, আপনি আপনার সন্তানদের সাথে কথা বলুন। কিরে, এরকম ভুল কি আর কখনো করবি? না বাবা, আমি এরকম বলার কখনো করবো না। কিরে, তোরা এরকম আরো করবি? না স্যার, কেন করবি না? স্যার আমাদের ভুল আপনি বুঝতে পারছি। এইসব আমাদের জন্য ক্ষতিকর এবং আমাদের সমাজ এবং জন্য অনেক ক্ষতিকর। হ্যাঁ, এটা আরো আগে তোদের বুঝার উচিত ছিল। আপনি ওদের অভিভাবক, ভবিষ্যতে যদি আরো এরকম করে সেই ড্রাইভার আপনার উপরে যাবে। আচ্ছা ঠিক আছে, এবারে মতো মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। মাদক নীরবে এসে কেড়ে নেয় হাজারো বাবা মায়ের সাজানো স্বপ্ন, একটুখানি নেশা ধ্বংস করে দেয় সারা জীবনের আশা ভরসা। যে সন্তান ছিল গর্বের, মাদক তাকে বানায় কষ্টের কারণ। তাই সময় থাকতে আপনার সন্তানদের দেখে রাখুন এবং সব খোঁজ খবর রাখার চেষ্টা করুন।